আমার ভাইরা, এই জামাতে নামাজে আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। তখন তিনি এত অসুস্থ, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে তারপর বহু কষ্ট করে মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, খুতবা দিয়েছে। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু এক আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর সে বান্দা জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে মাবুদের সাথে দেখা করাকে তিনি বেশি পছন্দ মনে করেছেন। এত যখন কথা বললেন, কেউ কিছু বুঝল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। উপস্থিত সাহাবীরা বলতেছেন, হুজুর কার না কার কথা বলেছে, তাতে আমার কান্নার কি আছে? বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করাকে তিনি বেশি পছন্দ মনে করেছেন। তার মানে হচ্ছে আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রচণ্ড জ্বর শরীরে। এই প্রচণ্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো হুশ কখনো বেহুশ। এর মধ্যে সারা জান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। সবাই হুজুরের হুঁশ এলো, বলল, আয়েশা রে, এখন কোন সময়? হযরতে মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে আজান হয়ে গেছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কাঁদতে কাঁদতে নামাজের ভিতরে তারা অস্থির হয়ে যাচ্ছেন। তাদের মনের ধারণা হয়েছে নবীদের পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। হুজুর বললেন, আয়েশা দরজা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। দরজা খুলে দেওয়া হলো, নবীদের মাথা উঁচু করে ধরা হলো। নবীদের জামাতে নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরতে মা আয়েশা লক্ষ্য করে দেখতেছেন হুজুরের দুই চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি আসলো? হুজুর বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে নামাজ জামাত আদায় করতেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, দান দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত ভবিষ্যতের জন্য ছবি একটা চোখে ধরা পড়লো। এইভাবে করে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে দুনিয়ায়, তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। যে নবী নামাজের জন্য এত কথা বলে গেলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য নির্দেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুহূর্তে নামাজের কথা বলে গেলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছে, মৃত্যুর মুহূর্তে সমস্ত নবী মৃত্যুর মুহূর্তে উম্মতের জন্য যে কথা বলে গেছে সেটা হচ্ছে আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যাবেন, তিনি কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। নবী যখন বিদায় হয়ে যাবেন, তিনি বিদায় মুহূর্তে বলেন গেলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ নামাজ। যে নবী উম্মতের জন্য তো কাঁদলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য তো নির্দেশ করলেন, সে মুসলমান আজ নামাজ পড়ে না, নামাজ পড়ে তো শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়ামিন সফরে গিয়েছেন। তিনি এক মসজিদে নামাজ পড়লেন। তিনি এক লোককে নামাজ পড়তে দেখে তিনি লোকটির নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওই জায়গায় অপেক্ষা করলেন। লোকটির নামাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি লোকটিকে প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি এরকম কত বছর নামাজ পড়ো? তিনি বলেন, তা তো বহুত, প্রায় 40 বছর তো হবে আমি এরকমে নামাজ পড়ি। তিনি বলেন, আল্লাহর বান্দা, তুমি কি আমার চেনো? বলেন, না।
আমি তো আপনাকে চিনি না। তিনি বলেন, আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহর বান্দা, তুমি যদি এরকম 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলতেছি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই। এটা রাসূলুল্লাহ নামাজ নয়, নামাজ পড়লে হবে না। রাসূলুল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখেছো। হুজুর যেইভাবে নামাজের কথা বলেছেন সেইভাবে আপনি আমাকে নামাজ পড়তে হবে, আর নয় কিয়ামতের দিন জাহান্নামে আপনি আমাকে যেতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবে কি? সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে নামাজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা আবদু ইয়াউমাল কিয়ামাতি ইয়ামালিহি সালাতুহু। হযরত আবু হুরায়রা এইভাবে হাদিসটা বর্ণনা করেন যে আমি রাসূলের মুখে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেটা হিসাব হবে সেটা বলবে, বান্দা নামাজ পড়েছিলি কিনা। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে নামাজ। এই নামাজ আপনার সন্তানকে 7 বছর হলে আপনি নামাজের জন্য হুকুম করতে হবে। 9 বছরের সময় তাকে কড়াকড়ি করতে হবে নামাজের জন্য। 10 বছরের সময় হাদিসে তাকে প্রহার করার কথা বলা হয়েছে নামাজ না পড়লে। তো আপনি আমি যদি এই নামাজ পড়েই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনি আমাকে শান্তি দান করে দিবেন। আর এই নামাজ যদি আমি না পড়ি, তাহলে কিয়ামতের দিন আপনি আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, একটিবার তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনি আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, জিন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটিবার তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এত কিছু আপনি আমাকে দিল। আল্লাহ রব্বুল আলামিন এত কিছু আপনি আমাকে দেওয়ার পরে আল্লাহর নদীর মাছ, আল্লাহ রব্বুল আলামিনের সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহ রব্বুল আলামিনের এত নিয়ামত খাওয়ার পর কোনদিন তো আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত আপনি আমাকে দেওয়ার পর কোনদিন তো রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় বলে নাই, আমার অমুক বান্দার ওইখানতে তুমি যায় বিল নিয়ে আসো। কোনদিন আপনি আমার কাছে পাঠাইছে? কোনদিন পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কাছে কোনদিন বিলও চাই নাই। ওই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে প্রত্যেকদিন অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আপনি আমাকে প্রত্যেকদিন আল্লাহ দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি আমাকে দুটো হাত না দিত, আপনি আমি কোনো কাজ করতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি আমাকে পা না দিত, আপনি আমি চলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যদি দুটো চোখ না দিত, আপনি আমি চলতে পারতাম না। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে হাত দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে নাক দিয়েছে, কান দিয়েছে। রব্বুল আলামিন সব কিছু দিয়েছে। এই হাত দিয়েছে কাজ করার জন্য, এই পা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন চলাফেরা করার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য। এই দুটো চোখ যদি না থাকতো, আপনি আমার বাবা মাকে আপনি আমি দেখতে পারতাম না, আল্লাহর কোরআন দেখতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন এই দুটো চোখ আপনি আমাকে দান করেছে, এই চোখের মূল্য আছে। আবার বাবাজি, দুনিয়াতে কত মানুষ আছে চোখ নাই,
দুনিয়াতে অনেক মানুষ আছে হাত নাই, দুনিয়াতে অনেক মানুষ আছে পা নাই, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এত কিছু দিল, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার কাছ থেকে কিছুই চাই না। আল্লাহ রব্বুল আলামিন জিহ্বা দিছে, এই জিহ্বা দিয়ে আপনি আমি হাজার হাজার খাবার খাই, হাজার হাজার খাবারের টেস্ট নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বা না দিলে কোনটা তিতা কোনটা মিঠা আপনি আমি বুঝতাম না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দুনিয়ার বুকে আপনি আমাকে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যদি নিয়ামত না দিত তাহলে আপনি আমি রব্বুল আলামিনকে কিছুই বলতে পারতাম না। আল্লাহ চাওয়ার আগে আপনি আমাকে সব দিয়েছেন। ওই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার কাছে কিছুই চাই না। আল্লাহ রব্বুল আলামিন শুধু চায় আমার বান্দারা যেন 5 ওয়াক্ত নামাজে আসি, আমি রব্বুল আলামিনকে সাজদা দেই। আমি আল্লাহকে সাজদা দিলে আমি রব্বুল আলামিন আমার বান্দা যখন সাজদা দিয়া দুটো চোখের পানি ফেলায় আমি আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না মালিক, মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলো এই বান্দার চোখের পানি নাকের ডগা পরিমাণ আসতে না আসতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পর, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আপনি আমি খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নিয়ামত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামত ধ্বংস করে দেব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পর যদি আপনি আমি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ধ্বংস করে দিয়ে আপনি আমাকে ইন্না আযাবিলা শাদীদ শক্ত আযাবের ভিতরে রব্বুল আলামিন গ্রেফতার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে আপনি আমি গ্রেফতার হয়ে যাব। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আপনি আমার সব সময় করতে হবে। এই শুকরিয়া আদায় যত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নিয়ামত বাড়িয়ে দিবা। আমার ভাইরা ভালো করে দেখেন, দুনিয়ার ভিতরে আরো নিয়ামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মাকে দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ যদি আপনার বাবা মাকে না দিত তাহলে আপনি এই দুনিয়ার মুখে আসতে পারতেন না। আজকে ওই মা আপনার আছে, এটা একটা বড় নিয়ামত। দুনিয়ার কেউ আপনার কষ্ট না বুঝলো আপনার মা বুঝে, দুনিয়ার কেউ কষ্ট না বুঝলো আপনার বাবা বুঝে। এই দুনিয়ার ভিতরে কত মানুষ দেখি কিন্তু মার মতো দরদি কাউকে দেখা যায় না। আপনি যদি একদিন না খেয়ে থাকেন আপনার মা বলবে, বাবা খাইলা না কেন? মা আপনার জন্য খাবার ঘরের ভিতরে রাখিয়া দিবে, থালির ভিতরে বাড়িয়া রেখে দিবে। আর আজকে যদি আপনার মা দুনিয়ার ভিতরে না থাকে আপনার জন্য কেউ আর খাবার বাড়িয়া রাখবে না, কেউ আর আপনার খোঁজ খবর কোনোদিন রাখবে না। ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ওই মা বাবা যারা আছে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহ তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। যখন কোনো কাজে যাবা মার কাছ থেকে দোয়া নিব, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি একটা চাকরির জন্য যাইতেছি, আমি একটি কাজের জন্য যাইতেছি। ওই মার জন্য মার কাছ থেকে দোয়া নিবেন, মার কাছ থেকে দোয়া নিবেন। ওই মা যখনই হাত তুলিয়া বলবে, রব্বুল আলামিন আমার সন্তান একটি চাকরির জন্য যাইতেছে, আল্লাহ কর্মের জন্য যাইতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি কর্মের ব্যবস্থা করিয়া দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি চাকরির ব্যবস্থা করিয়া দাও। তোমার
মা হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার খামার পাড়ার মা বোনেরা, ও আমার ফকির পাড়ার মা বোনেরা, এই যে তাকে দেখেন আপনাদের এই গুরুস্থানের উদ্যোগে আজকে সভা, এই কবরস্থানের ভিতরে কত মানুষ চলে গেল। অনেকের সন্তান দুনিয়ার ভিতরে নাই, অন্ধকার কবরে চলে গেল। অনেকের বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মার কথা কি মনে হয় না? ওই বাবার কথা কি মনে হয় না? আমিও একটা ইতিম, আমার বাবা নাই, দুনিয়া ছাড়িয়া চলে গেছে। আমাকে কোনোদিন কেউ আসিয়া বাবা ভালো মন্দ খবর নেই না। এরকম ভাবে কত ইতিম এই দুনিয়ার ভিতরে আছে, যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়ার ভিতরে চলাফেরায় কত মানুষ দেখি, কিন্তু মার মতো কাউকে দেখা যায় না। দুনিয়ার ভিতরে কত মানুষ দেখি, বাবার মতো দেখা যায় না। আজকে আপনার ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আপনার বাবার কবরের কাছে দিয়া, যদি আপনার বাবার কবরের কাছে গিয়ে শুক্রবারের নামাজটা পড়িয়া আপনার বাবার কবরের কাছে গিয়ে যদি বলেন, দুটো হাত তুলিয়া প্রথম সূরা ফাতিহা পড়বেন, তারপরে ইখলাস পড়বেন 3 বার। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আপনার বাবা মার কবরের সামনে দুটো হাত তুলিয়া বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা এই কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, যেই বাবা ঈদের ভিতরে নতুন কাপড় পরে না আমাকে পরাইছে, যেই মা ঈদের ভিতরে নতুন কাপড় পরে নাই আমাকে পরাইছে, আমি যখন বলছি মা ঈদের ভিতরে কত মানুষ নতুন কাপড় পরে, তুমি কেন পরো না? মা আমাকে কাছে ডাক দিয়ে বলে, বাবা ঈদের ভিতরে সব মানুষ নতুন কাপড় পরে, পরুক, তুমিও পরো, কিন্তু আমি মা ঈদের ভিতরে নতুন কাপড় পরতে হয় না। তুমি সন্তান পরছ, এতে আমার পরা। তোমার বাবা তোমাকে নতুন কাপড় পরাইয়া, তোমার বাবা একটা সিরা লঙ্গি পরিয়া, তোমার মা একটি সিরা জামা পরিয়া ঈদ কাটাইছে। আজকে ওই মা বাবা দুনিয়ার ভিতরে নয়, অন্ধকার কবরে চলে গেছে। এরে সন্তান, ওই মা বাবার কথা কি তোমার মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, রব্বুল আলামিন আমার বাবা নাই, মা নাই, আল্লাহ আমি এতিম হয়ে আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছে, আমার বাবা মার কবরকে জান্নাত বানায় দাও। এরকম ভাবে আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমার বাবা মা, তোমার দোয়ার বরকতে তোমার বাবা মার কবরকে জান্নাত বানায় দিবে। এই ময়দানে কত মানুষ আছেন, অনেকের মা বাবা এই গুরুস্থানের ভিতরে শুয়ে আছে। এই যে কিছুদিন আগের ঘটনা, বেশ কিছুদিন হবে, গত কিছুদিন আগে এই এলাকা ছাড়িয়ে একটা যুবক বান্দা চলে গেছে। আহারে ওই বাবা মা, এই যে শ্যামল নামে একটা ছেলে এই এলাকা ছাড়িয়া কিছুদিন আগে ইন্তেকাল করল। যুবক মানুষ হঠাৎ করে অসুস্থ হইয়া দুনিয়া ছাড়িয়া চলে গেল। এরকম ভাবে কত যুবক, কত মানুষ, কত বন্ধু বান্ধব চলে যাচ্ছে, কত ভাই চলে যাইতেছে, কত বোন চলে যাইতেছে, কত মা চলে যাচ্ছে। এরকম ভাবে দুনিয়া ছাড়িয়ে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া ছাড়িয়ে আপনি আমি চলে যাব। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। এই দুনিয়ার ভিতরে কেউ থাকে না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই দুনিয়া ছাড়িয়ে আপনি আমি চলে যাব। আমার বাবাজি, এই দুনিয়া ছাড়িয়ে তো আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবরে নরম কোনো বিছানা নাই, ওই কবরে আপনিও থাকবেন, আমিও থাকবো। আমার বাবাজি একটিবার লক্ষ্য করে দেখেন, দুনিয়ার ভিতরে কত আরামের জায়গার ভিতরে শুয়ে আপনি ঘুমান, কিন্তু এই কবরের ভিতরে মাটি সারা, ডানে মাটি বামে মাটি, এই ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে বাঁশের ছাউনা দেওয়া, তার উপরে মাটি। এই মাটির ঘরে আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে।
ফকির যে তার জন্য ওই 3 টুকরা সাদা কাপড়, যে কোটিপতি তার জন্য 3 টুকরা সাদা কাপড়। ফকির বড় লোক কোনো ভেদাভেদ নাই, ওই কবর আপনার জন্য সমান, আমার জন্য সমান। আপনার জন্য 3টা প্রশ্ন করা হবে, আমার জন্য কবরে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমি যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আপনি আমার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবেন। আর যদি আমি সঠিকভাবে উত্তর দিতে না পারি, তাহলে আপনি আমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম হয়ে যাবে। আমার বাবাজি, এই যে 50-60 বছর হায়াত পাইলাম, কিন্তু কোনোদিন বন্দেগি করতে পারলাম না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজাই লইলাম পড়িয়া, আপনার দরজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে কারদারে, বলেন আপনার বান্দা যাইবে কারদারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া,
গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আমার বাবাজি, ও আমার যুবক ভাইরা, ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বাবা ঘোরাফেরা করেন না। আপনাদের এলাকায় একটি দিনই মাজলিস, আপনাদের কপাল ভালো। আপনারা যদি আজকে এটা মিস করেন তাহলে আপনাদের কপাল খারাপ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা বাড়ি করে আছেন, আপনাদের কাজকর্ম রাখিয়া, আপনাদের কাজকর্ম শেষ করিয়া আপনারা মাহফিলে আসিয়া পড়েন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না। আপনি যদি এই দিনে মাহফিল শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জায়গায় কথা বলা হবে। আপনি যতগুলো কোরআনের আয়াত শুনবেন, যতগুলো হাদিস শুনবেন, আপনার আমল, আপনার রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে নেকি দান করে দিবেন। আমার বাবাজি, আমল টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। দুনিয়ার কত লোক আছে রে, দুনিয়ার কত বড় বড় মানুষ আছে, কত কোটিপতি আছে, কিন্তু তারা যদি ইচ্ছা করতো যদি টাকা দিয়ে কেনার মতো যদি এইগুলো থাকতো, আবাদত যদি টাকা দিয়ে কিনা যাইতো, তাহলে ওই বড় লোকেরা টাকা দিয়ে আবাদত কিনে ফেলতো, আর কোনোদিন আবাদত করতো না। আমার বাবাজি, টাকা দিয়ে যদি মৃত্যু ফিরান যাইতো, তাহলে মানুষেরা টাকা দিয়ে মৃত্যু ফিরাই দিত, আর কোনোদিন মৃত্যু তাদের কাছে আসতো না। এরকম ভাবে টাকা দিয়ে মৃত্যু ফিরানো যায় না, এরকম ভাবে টাকা দিয়ে বাবাজি আমার আমল কিনা যায় না। আমল করি আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দান করতে পারেন। আমার বাবাজি, ও আমার যুবক ভাইরা, আর গুনাহ করিও না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, টেলিভিশন দেখিয়া গুনাহ করিয়েন না। আমার বাবাজি, চার দোকানে বসিয়া যা করবেন এইগুলো আপনার গুনাহ হবে। আপনি এইগুলো বাদ দিয়ে যদি আপনি কোরআনটা পড়েন, আল্লাহর কোরআন পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনকে রব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারেন। আমার বাবাজি, আপনার আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বাইরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করতে পারেন। আপনি আমল করাতে আপনার সন্তান শিখবে, আপনার সন্তান শিখবে, আপনার ভাই বিরাব্দে আত্মীয় স্বজন শিখবে, আপনার স্ত্রী শিখবে, আপনার ভাই বোনেরাও শিখবে। ও মা, কোরআন পড়বা, ও বাবা কোরআন পড়বা, কোরআন দিয়ে আমল করবা। কোরআনের আমল যদি করতে পারো, তাহলে তোমার এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে মাফ করে দিতে পারেন। একটুখানি নেকের তরে ও যে হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। একটুখানি নেকের তরে ও যে হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
আমার পানের ভাই বোনেরা, যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আসেন আল্লাহর মোহাব্বতের বান্দারা, এই যে ঘোরাফেরা করতেছেন, ও আমার বাবাজি আল্লাহর আদরের বান্দা, ও আমার মায়ের আদরের বান্দিরা, আপনারা এই দিনী মাজলিসের ভিতরে আসেন, এই দিনী মাজলিসে বসেন, আপনাদের আমলনামার ভিতরে রব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। আমার বাবাজি আর বেশিক্ষণ থাকবো না, প্রায় আযানের টাইম হয়ে যাচ্ছে, চলে যাব। আমার বাবাজি, ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই জায়গায় দাওয়াতি মেহমান আসবে, আপনারা কেউ তাদেরকে বেইজ্জতি করিয়েন না। আপনারা এই জায়গায় তাদেরকে সম্মানের সাথে আপনারা সকলে আসিয়া এই জায়গায় আপনারা ওয়াজ শুনিয়া তাদেরকে সুন্দরভাবে, তারা যেন সুন্দরভাবে আপনাদেরকে ওয়াজ শোনায় যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমি যা কথা বললাম, ও আমার যুবক ভাইয়েরা বোনেরা, ও আমার মায়েরা বোনেরা, আমার নিজে থেকে কিছু বলি নাই, যা কিছু বলছি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে বলছি, নবীদের হাদিস থেকে বলার চেষ্টা করছে। আল্লাহ রব্বুল আলামিনকে বলি, আমার যদি এই কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়েন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার এলাকার মা ও আমার বোনেরা, আমার মায়েরা বোনেরা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, দুনিয়ার ভিতরে আপনিও থাকতে পারবেন না, আমিও পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ যেইখানে যাক না কেন, মানুষকে মৃত্যু ধরবে, মৃত্যু তাকে গ্রাস করবে। এই মৃত্যুর হাত হইতে কেউ পালাতে পারবে না। এই মৃত্যু মানুষকে ধরবে, এই মৃত্যু তোমাকে গ্রাস করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শতর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহান রোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। ভাই, এই মৃত্যু থেকে আপনি আমি পালাতে পারবো না। তো এই মৃত্যু আসার আগে আমি যেন ইবাদত করিয়া কবরে যেতে পারি। আর যা কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ইবাদত করার, আমল করার তৌফিক দান করো। তারপর আপনারা যারা শুনলেন, আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি। আপনারা সকলেই এই মাহফিলটাকে সুন্দরভাবে আরও যেন সামনেভাবে করতে পারেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমি দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।